খামারি ভাইরা, আপনি কি আপনার 2 বা আড়াই মাসের বাছুরের স্বাস্থ্য নিয়ে চিন্তিত? অনেকেই বাছুরের দ্রুত বৃদ্ধির জন্য বাজার থেকে দামি দামি ভিটামিন আর ওষুধ কিনে খাওয়ান, কিন্তু আপনি কি জানেন মাত্র 3টি প্রাকৃতিক এবং জাদুকরী খাবার সঠিক নিয়মে খাওয়ালে আপনার বাছুরের রুচি ও হজম শক্তি এমনভাবে বাড়বে যে বাছুর খুব দ্রুত বড় হতে শুরু করবে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি খাবারের কথা বলবো যা মাত্র 2 থেকে আড়াই মাসে বাছুরকে নিয়মিত খাওয়ালে তার শরীরে আসবে এক বিশাল পরিবর্তন। আর ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ অংশে রয়েছে একটি বোনাস টিপ। আমাদের তালিকায় 1 নম্বর খাবারটি হলো বিশেষ হোমমেড ও সুষম দানাদার খাদ্য। 2 থেকে আড়াই মাস বয়সে বাছুরের হাড় শক্ত করতে এবং দ্রুত মাংস বাড়াতে উচ্চ প্রোটিনযুক্ত দানাদার খাবার সবচেয়ে বেশি জরুরি। এটি আপনারা ঘরে থেকে করতে পারবেন। তার জন্য আপনাদের লাগবে ভুট্টো এবং ফিড এবং লাগবে ভুসি। আপনাদের বাড়িতে যদি ভুট্টো থাকে সেগুলো অবশ্যই গুঁড়ো করে নেবেন। গম থাকলে অবশ্যই গুঁড়ো করে ভুসি করে নেবেন। আপনারা যদি চান ফিড এর বদলে সরিষা খোল খাওয়াতে, তাও দিতে পারেন, যেটি আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি ভুট্টোর গুঁড়ো এবং ফিড এবং তার সাথে নিয়েছি ভুসি এবং 3টি উপাদানে একসাথে মিশ্রণ করে নিলাম। তো এটি খাওয়ানোর একটি নিয়ম রয়েছে। তো খাওয়ানোর নিয়ম, প্রতিদিন বাছুরকে শুকনো অবস্থায় 500 থেকে 700 গ্রাম এই মিশ্রণটি দিন। মনে রাখবেন, এই বয়সে বাছুরকে পানির সাথে মিশিয়ে বেশি তরল না করে একদম নরম আকৃতির ভাবে সুন্দরভাবে হাত দিয়ে নাড়িয়ে সেগুলোকে খাওয়াতে হবে। আমাদের তালিকায় 2 নম্বর খাবারটি হলো একদম কচি ও নরম সবুজ ঘাস, যেমন নেপিয়ার, জাম্বু বা কচি দুর্বা ঘাস। খামারি ভাইয়েরা 2 মাস বয়সে বাছুরের ভেতরে পাকস্থলী তৈরি হতে শুরু করে। এই সময় যদি আপনি তাকে শুধু দানাদার খাবার দেন তবে তার হজম সমস্যা হবে। বাছুরের পাকস্থলীকে সচল ও শক্তিশালী করতে আঁশযুক্ত ও কচি ঘাস কোনো বিকল্প নেই। খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতিদিন 1 থেকে 1.5 কেজি একদম কচি ঘাস ছোট ছোট টুকরো করে, এবং সেগুলো যদি ছোট ছোট ঘাস হয় তাহলে বাছুরের সামনে এগুলো দিন। ঘাস যেন শক্ত বা বাসি না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাকে সবসময় সতেজ এবং তাজা ঘাস দিবেন। এবার আসি আমাদের 3 নাম্বার এবং সবচেয়ে জাদুকরী খাবার হলো চিটাগুড়। আপনাদের কাছে যদি সম্ভব হয়, এটা দেওয়া বাধ্যতামূলক নয়, যদি সম্ভব হয় আপনারা চাইলে সেই খাবারটি মিশ্রণের সাথে হালকা কিছু চিটাগুড় দিয়ে দিতে পারেন। যখন এটা মিষ্টি গন্ধ ও স্বাদ বের হবে তখন বাছুর খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং বাছুর এটিকে খেতে খুব পছন্দ করবে। তো এই ধরনের খাবার খাওয়ালে বাছুরের শরীরে প্রচুর শক্তি যোগায় এবং পেটের ভেতরে উপকারী ব্যাকটেরিয়াকে সক্রিয় রাখে। এখন কথা হচ্ছে, খাবার তো আপনি দিলেন, কিন্তু একটি মস্ত বড় ভুল যদি আপনি করেন তবে এই 3টি খাবার কোনো কাজে আসবে না। আমরা অনেকে মাটি হাঁড়ি বা পুরনো পাত্রে খাবার দেই। এ ধরনের পাত্রে তরল খাবার দিলে পাত্রের গায়ে বাসি খাবার জমে সেখানে ক্ষতিকর চাতক ও ব্যাকটেরিয়া জন্মায়, যা বাছুরের পেটে গেলে ডায়রিয়া বা পেট ফাঁপা রোগ হয়। তাই প্রতি খাবার দেওয়ার আগে পাত্রটি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। বন্ধুরা, এবার আসি আজকের বিশেষ বোনাস টিপস। আপনি যত ভালো খাবার খাওয়ান না কেন, বাছুরের পেটে যদি কৃমি থাকে, হ্যাঁ, কৃমি নিয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও রয়েছে, আপনারা চাইলে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। আমাদের এই ডেসক্রিপশনে ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট অপশনে ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে কৃমি মুক্ত করার জন্য কি কি খাওয়াতে হবে এবং কি কি ইনজেকশন দিতে হবে, কলিজা কৃমির জন্য কি ইনজেকশন দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। কৃমি আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি অবশ্যই কৃমির চিকিৎসা করে নেবেন, কারণ কৃমি থাকলে আপনি যত ধরনের যত ভিটামিন, যত ধরনের ওষুধ আছে অথবা যত ধরনের পুষ্টিকর খাবার আছে বাছুরকে খাওয়ালে অথবা গরুকে খাওয়ালে কোনো কাজে আসবে না। কৃমি একটি মারাত্মক জিনিস যা গরুর শরীর থেকে ভিটামিন অথবা তার এনার্জি চুষে নেয়। আর আপনাদেরকে অবশ্যই বলবো, কৃমি ওষুধ খাওয়ানোর পাশাপাশি 5 থেকে 7 দিনে একটি ভালো লিভার টনিক খাওয়ান, যেটি খাওয়ালে বাছুরের লিভার সচল থাকে এবং বাছুর খুব তাড়াতাড়ি খাবার হজম করতে পারে। তাহলে খামারি ভাইরা, দেরি না করে আজ থেকে আপনারা 2 থেকে আড়াই মাসের বাছুরের জন্য এই 3টি খাবার দেওয়া শুরু করেন। মাত্র 1 মাস পরে আপনার বাছুরের মধ্যে কি পরিবর্তন এলো তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।